আসসালামু আলাইকুম মাই ডিয়ার শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি খুব স্লোলি কথা বলবো। ওকে, তো খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি আজকে খুব স্লোলি কথা বলবো। অন্য দিনের মতো কিন্তু আমি খুব জোরে জোরে বা লাউডলি কথা বলবো না, ইনশাআল্লাহ। চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে কিন্তু আমি একটা প্যাসিভ সেন্টেন্স লিখে রেখেছি, সেটি হচ্ছে গিয়ে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। ওকে, আমি কিন্তু গত ক্লাসগুলোতে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করি। আজকে আমি দেখাবো কিভাবে আমরা উল্টো, মানে প্যাসিভ থেকে কিভাবে আমরা অ্যাক্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে পারি। যারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করা ভালোভাবে বুঝতে পেরেছেন, তারা কিন্তু এটা আর কোনো রুলস লাগবে না, আপনারা জাস্ট তুলে ফেলবেন। ওকে, আমি তো খুব ক্লিয়ারলি আগেও বলেছি যে আপনারা যা দিবেন অ্যাক্টিভের সময় প্যাসিভে, সেইগুলো আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আবার তুলে ফেলবেন। ওকে, যেমন আমি আপনাদেরকে না বুঝিয়ে একটু তুলে ফেলি। যেমন যে এখানে কিন্তু উইল হ্যাভ বিন, তখনই উইল হ্যাভ বিন মানে আসে, তো যখন উইল হ্যাভ থাকে তখন কিন্তু বিনটা লাগাতে হয়। তখন আমার এই যে এটা আমাকে তুলে ফেলতে হবে, তারপর এই যে বাইটা তুলে ফেলতে হবে, তারপর আমার তুলে ফেলার মতো কিছু নাই। এখন আমাকে সাবজেক্ট এবং অবজেক্টটা কি করতে হবে, যার যার জায়গায় বসাতে হবে। যেমন এটা ছিল নিশ্চয়ই আমার কি সাবজেক্ট, আর এটা ছিল আমার অবজেক্ট। ওকে, তাহলে আমি একটু বসিয়ে ফেলি, আমি না বলে তোমাদেরকে আমি একটু এইরকম তুলে ফেলি। একটু তোমরা কি করবা, আমার এই জিনিসটা ফলো করবা, তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবা যে আমি বিনটা তুলে ফেলছি। কারণ বিনটা তখনই আসে যখন উইল হ্যাভ থাকে, মানে অলরেডি তখন উইল হ্যাভ থাকলে আমাদেরকে বিন দিতে হয়, আর বিন তুলে ফেললে আমাদের শুধু উইল হ্যাভটা থাকবে, আর বাইটা কিন্তু আমাদেরকে তো দিতেই হয়। আচ্ছা, তাহলে আমি এই যে মি, এটা আমি সাবজেক্টে নিয়ে আসি। যেমন এটা কি হবে, আই হবে আই, তারপর হচ্ছে এখানে উইল হ্যাভ, হ্যাঁ, তাহলে আমি এখানে শ্যাল হ্যাভ দিব। কি দিব, শ্যাল হ্যাভ। ওকে, তারপর হচ্ছে এই যে রিটেন, এটা আমাকে ভিতরি দিতে হবে। ওকে, আই শ্যাল হ্যাভ রিটেন। আচ্ছা, তারপর কি রয়েছে এখানে আমার এ লেটার। ওকে, তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিটেন এ লেটার। এখানে কিন্তু এটা আমার অ্যাক্টিভ সেন্টেন্স। ওকে, অ্যাক্টিভ ভয়েস যেটাকে আমরা বলে দেখি। তাহলে একটু দেখো আমি কিভাবে এটাকে অ্যান্সারটা করে ফেললাম, মানে আমি কিভাবে করলাম। যে আমি কিন্তু অ্যাক্টিভ করার সময় কি করছিলাম, যে এই জিনিসটাকে আমি কি করছি, পাল্টিয়ে ফেলছিলাম। যে আমার অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসছি এবং সাবজেক্টটাকে অবজেক্টে নিয়ে এসেছিলাম। ওকে, তারপর আমি কি করছিলাম, আমি যে জিনিসটা সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছিলাম ওই জিনিসটার অনুযায়ী আমাকে কি করতে হয়েছে, আমাকে অক্সিলারিটা দিতে হয়েছে। কারণ আমি যখন এ লেটার ছিল তখন কিন্তু উইল হ্যাভ, হ্যাঁ, তারপর আর যখন আই ছিল তখন কিন্তু আমি কি দিচ্ছি, শ্যাল হ্যাভ। ওকে, শ্যাল হ্যাভ দিলাম। তারপর আমি এই যে আমার শ্যাল হ্যাভ এর পর আমি কি দিছিলাম, এখানে বিনটা দিছিলাম। ওকে, মানে বিনটা তুলে ফেলছিলাম আমার, কারণ আমাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় শ্যাল হ্যাভ এর সাথে আমার এই যে হ্যাভ এর সাথে, তারপর হ্যাজ এর সাথে, আমাদেরকে হ্যাভ এর সাথে কি করতে হয়, বিন লাগাতে হয়। তাহলে আমরা এই যে নিয়ম অনুসারে বিনটা লাগিয়ে ফেললাম। তারপর আমাদেরকে কি করতে হয়, ভি3, মানে মূল ভাবের ভি3 দিতে হয়। ভি3 দিলাম, তারপর কি এই যে বাইমি, তাহলে বাইমিটা এখানে দিলাম। তাহলে আমি কি চেঞ্জ করছি এখানে, আমি পরিবর্তন করছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, বাই দিছিলাম এবং সাবজেক্ট এবং অবজেক্ট আমি কি করছিলাম, ট্রান্সফর্ম করছিলাম, স্থান থেকে পক্ষান্তর করছিলাম। ওকে, তারপর কি করছিলাম, আমি এখানে বিনটা দিয়েছিলাম। তাহলে আমার সব ঠিক আছে, আমি কি দিয়েছিলাম এবং কি নিয়েছিলাম সেগুলো আমি যদি বুঝতে পারি, তাহলে আমাকে আর রুলস মুখস্থ করে কিন্তু প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা শিখতে হবে না। আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা শিখতে পারি ভালো করে, তাহলে আমার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাটা আমি অটোমেটিক্যালি বুঝে যাব। ওকে, আমার তো আর কথা বাড়ানোর কোনো প্রয়োজন নাই, আপনারা আমার কাছে মনে হয় খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। নেক্সট যে ক্লাসগুলো আসবে সেটি কিন্তু আমার অন্য কোনো টপিক নিয়ে আসবে। ওকে, আমি আর কিন্তু ভয়েস চেঞ্জের বা চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কোনো ক্লাসই আর দিব না। ওকে, আপনারা এই ক্লাসগুলো যদি বুঝতে পারেন ভালোভাবে ক্লিয়ারলি, তাহলে যে আপনারা, আমার কাছে মনে হয় যে আপনারা আপনাদের মানে ফুল আনসার করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।